ছদ্মবেশে কামলা সেজে হবু বউকে পরীক্ষা করলো এই কোটিপতি। বিস্তারিত দেখলে অবাক হয়ে যাবেন। দাঁড়া, ওই যে একটা কামলা দেখা যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করি। ঠিক আছে। এই কামলা, এই নাম্বারে একটু কল দি তো, আমার ফোনে টাকা নাই। নাম্বারটা তোল, কল দে। ও ম্যাডাম, এই নাম্বারে কল দিবেন? কল দেওয়া লাগবে না, আমি তো আছি, আমাকেই বলেন। বুঝলাম না। এই, তোর কি মাথা ঠিক আছে? তুই থাকলেও কি না থাকলেও কি তোকে বলবো মানে? আর তুই জানিস আমি কাকে কল দিতে বলছি? এই প্রজেক্টের মালিককে। তুই কেন? এই নে, তোকে কল দিতে বলছি, কল দে নে। ম্যাডাম বললাম তো কল দেওয়া লাগবে না, আপনার কি বলার আমাকেই বলেন। এই, তোকে বলবো মানে? আর তোকে বললে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তোর মালিকের সাথে দেখা করতে আসছি। তুই কি জানিস তোর মালিকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? আর আমি কে? আমাকে তুই চিনিস? আমি এই শহরের সব থেকে বড় কোটিপতির মেয়ে, আফজাল চৌধুরীর একমাত্র মেয়ে। বুঝেছিস? ও বুঝতে পেরেছি, আপনি এই শহরের ধনী ব্যক্তির মেয়ে। আপনি আসছেন এই প্রজেক্টের মালিক রিপন চৌধুরীর সঙ্গে দেখা করতে। তার সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা চলছে। আচ্ছা, তার সঙ্গে যে আপনার বিয়ের কথাবার্তা চলছে, এর আগে কি তাকে আপনি দেখেন নাই? না, এর আগে ওনার সাথে আমার দেখা হয়নি। আর এই বিয়েটা আমার বাবা ঠিক করেছে। আমার বাবা আমাকে পাঠিয়েছে এই প্রজেক্টে আসলে ওনার সাথে আমার দেখা হবে এই জন্য। আর আমি বুঝলাম না তোকে এত কৈফিয়ত দিতে হচ্ছে কেন, বলতো আমাকে। না ম্যাডাম, কৈফিয়ত না তো, আমি বললাম আমাকে বললেই হবে। আবার বলতেছে এক কথা, ওকে বললে হবে? আরে তুই তো একটা কামলা চাষা, তোকে কেন বলবো? আমি তো আসছি তোর মালিকের সাথে দেখা করতে, তোর মালিকের সাথে কথা বলবো, তোকে কেন বলবো বল? ম্যাডাম আপনাদেরকে দেখে তো অনেক ভদ্র মনে হচ্ছে, কিন্তু আপনাদের ব্যবহার এত ফালতু কেন? এত খারাপ ব্যবহার কেন আপনাদের? আপনি বলছেন রিপন সাহেবের সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা চলছে। রিপন সাহেব তো অনেক ভালো মানুষ, এই শহরে তার অনেক নাম কাম, সে একজন কোটিপতি, কিন্তু তার সাথে আপনার বিয়ের কথাবার্তা চলছে, বিষয়টা তো মানতে পারলাম না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ব্যবহার নিয়ে কথা বলিস? আমার বিয়ে রিপনের সাথে হবে কি না হবে তুই মানার কে? তুই মানলেও কি না মানলেও কি, তোকে কেন এত কৈফিয়ত দিতে যাব? আর এই ছোট লোকের বাচ্চা, তুই আমার ব্যবহার নিয়ে কথা বলিস? আমার ব্যবহার কি তোর মতো একটা ফকিনের থেকে শিখতে হবে? হ্যাঁ, এই ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি আমার গায়ে হাত তুললেন। আসলে তো আপনারা একটা বেদব। না না, শুধু বেদব না, আপনারা একটা চরম লেভেলের বেদব। আর আপনি কি যেন বললেন, রিপন সাহেবের সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে? আপনার আর রিপন সাহেবের সঙ্গে বিয়েটা হচ্ছে না। আপনারা আসতে পারেন, যান এখান থেকে, চলে যান। ওরে যত বড় মুখ নেই তত বড় কথা। আপু, আমার কি মনে হচ্ছে এ একটা পাগল, এ পুরা পাগল, এর মাথা নষ্ট হয়ে গেছে। ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা, আমার বিয়ে রিপন সাহেবের সাথে হবে না, তুই বলার কে? এই, তুই কে রে? ম্যাডাম আমি কে এসে জানতে চাচ্ছেন? কিছুক্ষণ আগে আপনি যে নাম্বারে কল দেওয়ার কথা বলেছিলেন, সেই নাম্বারটার মালিক আমি। কি অবাক হয়ে গেলেন? আরে ম্যাডাম, আমি সেই রিপন সাহেব। মানে কি বলছে? এই, তুই কি আমাদের সাথে মজা করতেছিস, ফাজলামি করতেছিস? তোর মতো একটা কামলা চাষার বাচ্চা ছোট লোক ফকিন্নি কেমনে রিপন সাহেব হবে? হ্যাঁ, দেখেন তো নাম্বারটা মিলান তো। কি মনে হয় আপনার আমি কামলা? না আসলে সরি, মানে সাইলেন্ট। আমি আর আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনার ব্যবহার সম্পর্কে, আপনার ফ্যামিলি সম্পর্কে যতটুকু জানার আমি জেনে গেছি। আসলে না, আপনি ভুল ভাবছেন, আমার কথাটা শুনেন। আমি বুঝতে পারিনি আসলে আপনি যে পোশাক পরে আছেন, আমি কেন, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো আপনাকে চিনতে পারতো না। আমি তো বুঝিনি। কেন একজন পোশাক দেখে কি মানুষ বিবেচনা করা হয়? একজন মানুষের পোশাক দেখে কি তাকে নির্ধারণ করা হয় কে কোটিপতি আর কে ফকির? হ্যাঁ, আমি আমার নিজের কাজটা করতেছি। শোনেন, গতকালকে রাতে আপনার বাবা যখন আমাকে কল দিয়েছিল, বলেছিল আপনি আজকে আমার সঙ্গে দেখা করতে আসবেন এই প্রজেক্টে, তখন আমি সিদ্ধান্ত নেই
আমি কামলা সেজে লুঙ্গি পরে আপনাকে পরীক্ষা করব। আমি দেখব আপনার মন মানসিকতা কেমন, আপনার ব্যবহার কেমন। কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম আপনার ব্যবহার কুৎসিত, আপনার মন মানসিকতা একদম নিচু জাতের মতো। আপনাকে আপনাকে বিয়ে করব আমি, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে ফেলে দেন। আপনার মতো মেয়েকে যদি আমি বিয়ে করি আমার ভবিষ্যৎ যে কী হবে এইটা আমার জানা আছে। আমি একজন মানুষ, আমার কোটি কোটি টাকা, এই অহংকার আমি কখনো দেখাইনি। আমার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এই ভাব নিয়ে আমি কখনো চলিনি। আমি সব সময় মানুষের সঙ্গে সাধারণভাবে চলেছি, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেছি, সুন্দর আচরণ করেছি। কিন্তু আপনার যে আচরণ, তাতে আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনি এখান থেকে আসতে পারেন, আপনার সঙ্গে আমার আর বিয়েটা হচ্ছে না। ও আর একটা কথা, আপনার বাবা যদি আপনাকে প্রশ্ন করে কেন আমি বিয়েটা ভেঙে দিয়েছি, আর আপনি যদি আপনার বাবাকে এই কথাটা বলতে না পারেন, আমাকে কল দিতে বলবেন, আমি তাকে বিস্তারিত জানাই দিব। প্লিজ আপনি এখন আসতে পারেন। কি হলো, এখনো নির্লজ্জর মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, আরে চলে যান এখান থেকে। শুনেন না, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? আসলে সত্যি বলছি, আমি বুঝতে পারিনি, আমি অন্যায় করে ফেলছি। আর একটা কথা, প্লিজ বাবাকে এসব কিছু বলিয়েন না আপনি, নাহলে আমি বাবার কাছে মুখ দেখাতে পারবো না। আমাকে ক্ষমা করে দেন। আপনাকে করব ক্ষমা? আপনি তো কোনো অপরাধ করেন নাই। আপনি আপনার আসল রূপটা শুধু আমার কাছে এসে প্রেজেন্ট করেছেন, আর আপনার এই রূপ দেখে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। প্লিজ আপনি আসতে পারেন। আরে যান, চলে যান।